মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, বাপেরা ভাইয়েরা, খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে মানুষ করে পাঠিয়েছে, জন্তু জানোয়ার করে পাঠায় না। আল্লাহ আমাদের করে সেরা করেছে, আশরাফুল মখলুকাত করেছে। ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। আমাদের আল্লাহ মাটি থেকে, শুকনো ঠনঠনে মাটিতে, খটখটে মাটি থেকে আল্লাহ তৈরি করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে ফেরেশতাদের করে আল্লাহ বেগুনাহ করেছে, আর মানুষদের ব্যাপারে হাবিবুল্লাহ বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাত্তান, সমস্ত আদম সন্তান খাতাকার। এদিকে ফেরেশতারা বেগুনাহ, মাসুম বেগুনাহ, কিন্তু আমার আল্লাহ আমাদের ঘরে খাতাকার করেছে, গুনাহগার করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা খাওয়া দাওয়া করি, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না। আমরা ইবাদতও করি, আবার আমাদের নিজেদের সময় দিই, আমরা গোসল করি, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের বিয়ে শাদী হয়, আমাদের ছেলে পুলে হয়, আমাদের শরীর খারাপ হয়। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু ফেরেশতার দিকে খেয়াল করে দেখে যাও, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, ফেরেশতারা গোসল করে না, ফেরেশতারা বিয়ে শাদী করে না, ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, ওই ফেরেশতারা কি করে? সর্বদাই সর্বসময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর হুকুমে হাজির, কোনো কথা বলে না, কেউ কারো হুকুম মানে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুমে তারা তাবেদারি করে। খবর নিয়ে দেখে যাও, এত ইবাদত আমল করা সত্ত্বেও হাজার হাজার বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আর আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। কেউ সেজদায় পড়ে আছে, কেউ দরুদ পড়ে, কেউ আবার কালেমা পড়ে, কেউ আবার জিকির করে, কেউ আবার সেজদা দেয়, কেউ আবার রুকু দেয়, কেউ আবার বাইতুল মামুরকে তওয়াফ করে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই আল্লাহর ইবাদতে লেগে আছে। এত কিছু করা সত্ত্বেও হাবিবুল্লাহ জুবান দিয়ে বলছেন খুশখবরে, আমার আল্লাহ কোরআন শরীফে খুশখবরি দিচ্ছেন। কি খুশখবরি দিচ্ছেন? আমার আল্লাহ আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি, আল্লাহর খলিফা আমার আল্লাহ মানুষকে বানিয়ে দিয়েছে। আল্লাহ যত রকম সৃষ্টি করেছে, আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে মানুষ। কি বলেন? মানুষ। আর আমাদের ঘরে আল্লাহ কি করে পাঠিয়েছে? মানুষ। একবার জোরে বলেন, মানুষ করে পাঠিয়েছে। আমরা এমন একটা সৃষ্টি, আমরা ওপর দিকে তাকালে আল্লাহর কোনো সৃষ্টিকে দেখতে পাই না। মানুষের ওপরে কেবলমাত্র একমাত্র আল্লাহ আছেন। একবার জোরে বলেন। মানুষের ওপরে ইজ্জতে কে বলেন? আল্লাহ, আর কেউ নেই, আর কেউ নেই। দুনিয়াদারি এবার হিসাব লাগাই, আপনি যদি হাজারপতি হন, আপনার লক্ষ্য কি শতপতি হওয়ার না লক্ষপতি হওয়ার কথা বলেন? লাখপতি হওয়ার লক্ষ্য রাখবেন তো? আপনি লাখপতি হন, আপনার লক্ষ্য কি থাকবে? কোটিপতি। আপনার দুটো দোকান আছে, আপনি কি মনে করবেন যে একটা ঝুপড়া কিনবো? না, আপনি মনে করবেন যে আমার বড় একটা কারখানা যেন হয়। মানুষের খেয়াল সবসময় ধ্যান, মানুষ উঁচুর দিকে রাখে না নিচুর দিকে? হ্যাঁ, উঁচু। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি আমাদের খেয়ালকে উন্নত করতে চাই, আমাদের খেয়ালকে বড় করতে চাই, আমাদের খেয়ালকে উঁচু করতে চাই, খবর নিয়ে দেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের লক্ষ্য তাহলে দুনিয়া রাখলে হবে না, আমাদের লক্ষ্য তাহলে চাঁদে ঘর কিনা লক্ষ্য রাখলে হবে না, আমাদের লক্ষ্য তাহলে 10 বিঘে 12 বিঘে জমি কিনতে হবে এটা রাখলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এসব সোনা দানা টাকা পয়সা এ দুনিয়ায় বাঁচতে গেলে করতে হবে, এটা একটা দুনিয়ার একটা কাজ ধরে রাখতে হবে, কিন্তু লক্ষ্য এগুলোকে করলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দা কি করে? যে লাখপতি হয় সে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, যে হাজারপতি হয় সে লক্ষপতি হওয়ার স্বপ্ন দেখে। খবর নিয়ে দেখে যান, মানুষ যদি সত্যিকারের লক্ষ্য তৈরি করতে চায়, সোনা লক্ষ্য নয়, আর সোনা গোল্ড লক্ষ্য নয়, হীরা লক্ষ্য নয়, মণিমুক্তা লক্ষ্য নয়, এরকম বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লক্ষ্য নয়। এ নবীর উম্মত উম্মতিরা, মানুষ যদি সত্যিকারের লক্ষ্য বানাতে চায়, তাহলে মানুষের
থেকে বড় যেটা আছে সেটাকেই লক্ষ্য করতে হবে। সে লক্ষ্যর দিকে যদি ওপর দিকে তাকায় অন্য কিছুই নয়, সেই লক্ষ্য কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেটা হবে না সুবহানাল্লাহ। মানুষের লক্ষ্য কি বলেন, কি হওয়া উচিত? আল্লাহ। কেন আল্লাহর থেকে, হ্যাঁ, মানুষের থেকে আর কিছু বড় নেই। মানুষের থেকে বড় কেবলমাত্র আল্লাহ। আমরা আমাদের থেকে বড় যেটা সেটাই লক্ষ্য করব। আমাদের থেকে বড় আল্লাহ। মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেউ আছে? দেখেন, আর কেউ আছে? হুজুর পাককে আল্লাহ কি নবী করে পাঠিয়েছে বলেন? মানুষ নবী। আল্লাহর পরেই কার দরজা? হুজুর পাকের। হুজুর মানুষ, আর আল্লাহ আমাদের করে কি করে পাঠিয়েছে বলেন? মানুষ। হ্যাঁ, হুজুর আমাদের মতন মানুষ নয়, নাউজুবিল্লাহ, কিন্তু হুজুর পাক মানুষ নবী। আল্লাহ আমাদের করে কি করে পাঠিয়েছে বলেন? মানুষ। আল্লাহর পরেই হুজুর পাক। তাহলে মানুষ, মানব মণ্ডলী, মনুষ্য জাতি আমার আল্লাহর পরেই তার দরজা। একবার জোরে বলেন সুবহান। আর আমরা কি বলেন? মানুষ। মানুষ। হুজুর, ভাইজান, জুনায়েদ, তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, এগুলো জীবনের একটা কাজ, এগুলো একটা মাসের জারিয়া। খাওয়া বলেন, থাকা বলেন, শোয়া বলেন, এর একটা কি বলেন? জারিয়া। হেল্লাই রুজি আর বাহানাই মত। হেল্লাই রুজি আর এগুলো একটা হেল্লা, রুজির একটা হেল্লা। যে ভ্যান চালায় তারও খাওয়া হয়, আর যে প্লেন চালায় তারও খাওয়া হয়। যে প্লেন চালায় তার খাওয়ার কোয়ালিটি ভালো, সে তাজ বেঙ্গলে খায়। আর যে ভ্যান চালায় তোমাদের এখানকার দত্তপুকুরের চায়ের দোকানের স্টলে খায়। ইও চা খাচ্ছে, ও খাচ্ছে, কোয়ালিটি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এটা লক্ষ্য নয়। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মধ্যে, মানুষের মধ্যে অনেক ভাগ আছে। কেউ আবার বলে কিয়ামত নয়, কেউ আবার বলে দুনিয়া জীবনটাই সবকিছু। যারা বলে দুনিয়া জীবন সবকিছু, তারা দুনিয়ার লেগে বেঁচে আছে। আমরা তো দুনিয়ার জীবনকে সবকিছু মনে করি না। আমরা বলি আমাদের মরে যাবার পরেতে কবরে আমার আল্লাহ পাক আমাদের জিন্দা করবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে তোমরা মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করে দেব। মেরে দেওয়ার পরে আল্লাহ বলছে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে দাঁড়াতে হবে। আমি তোমাদের বিচার করব, আমি তোমাদের করে ফাইসাল্লা দেব। যাজা হবে, যাজার বদলার দিন হবে, যাজা দিবার দিন হবে। তুমি যে দুনিয়ায় কাটিয়ে এসেছো, তোমার লক্ষ্য কি ছিল, তোমার কাজ কি ছিল, তুমি কি আমল করেছো, তার উপরে কিয়ামতের ময়দানে বিচার হবে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলেছেন, আমরা আল্লাহ পাকের কথা বিশ্বাস করে, আমরা মুসলমান বলে দাবি করে, আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমান দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা মরার পরে জীবন বিশ্বাস করে নিয়েছি। যারা শুধু ওই দুনিয়ায় বেঁচে থাকার মতন করে দুনিয়া লক্ষ্য করে আগিয়ে চলে, গরুও তো বেঁচে থাকার লেগে বেঁচে থাকে, গরুও তো দুনিয়ায় লেগে বেঁচে থাকে, ছাগলও তো দুনিয়ার লেগে বেঁচে থাকে, সাপ ব্যাং সব দুনিয়ার লেগে বেঁচে থাকে। আমরাও যদি বেঁচে থাকি তাহলে আমাদেরও জীবন আছে, তারও জীবন ওই রকম দ্বারা ওই রকম জীবন কাটিয়ে দেবো, মরে যাব, শেষ হয়ে যাব। কিন্তু না, আল্লাহ আমাদের ঈমান দান করেছে। আমাদের লক্ষ্যকে দুনিয়া থেকে বের করতে হবে। আমাদের লক্ষ্য কবরের সওয়ালের দিকে করতে হবে। আমাদের লক্ষ্য কবরের সওয়ালের জবাবের দিকে করতে হবে। আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে পুলসিরাতটা পার হয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দিতে হবে। আমাদের লক্ষ্য জান্নাতে আমলনামাদের পেতে হবে। আমাদের লক্ষ্য আরশের ছায়াতে নিজের জায়গা করতে হবে। আমাদের লক্ষ্য কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ঘোষণা করবে আমাদের হিতে, আমাদের দিকে আল্লাহ যেন জান্নাত ঘোষণা করে দেয়, তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাত আমাদের লক্ষ্য হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এটা শুধুই নয়, এটাই শুধু নয়, কেবলমাত্র একমাত্র আমাদের লক্ষ্য আল্লাহ হওয়া দরকার। যেটা হবে না সুবহানাল্লাহ। লক্ষ্য কি হওয়া দরকার বলেন?
আল্লাহ, কারণ আমরা সব আল্লাহর সামনে যেই দাঁড়াবো। তোমাদের হয়তো আমার কাছেই সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে আমার কাছেই তো ফিরে আসতে হবে। বলেন আপনারা বিশ্বাস করেন আল্লাহর সামনে হাজিরি দিতে হবে, এ বিশ্বাস আপনাদের আছে? আছে আছে এখন সব পরীক্ষা দিল, সব ছেলেরা পাস করলো, ছেলেরা সব কি করলো বলে, পাস করলো অনেকে, এবার ভর্তি হবে তো। হ্যাঁ, বাচ্চারা ছেলেরা সব এক ক্লাসে আর ক্লাসে যাবে। এখন ধরেন কোনো জায়গায় ভর্তি করতে নিয়ে যাচ্ছেন, তার সামনে তো প্রিন্সিপাল হোক যে হোক দাঁড়াতে হবে তো। খালি ছেলেটাকে নিয়ে গেলে হবে না, রেজাল্টটাও নিয়ে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, কোন স্কুলে পড়তো সেখান থেকে টিসি সার্টিফিকেটটাও নিয়ে যাওয়ার দরকার আছে না? নেই? এই নানা রকমের সব তৈয়ারি করেই তো বাচ্চাকে নিয়ে জানাতে হবে, তাহলেই তো তোমাকে ভর্তি হওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? যদি লক্ষ্য থাকে ছেলেকে ভর্তি করবো, প্রিপারেশন করেই যাবে। যে লক্ষ্য থাকে হ্যাঁ ব্যাংক থেকে টাকা তুলবো, খালি যদি যে বলে টাকা দেওয়া দিবে, তোমাকে ব্যাংকের বইটা সাথে করে নিয়েই যেতে হবে। যদি লক্ষ্য থাকে যে আমি আমার ছেলের শরীর খারাপ ওষুধ কিনে নিয়ে আসবো, এমনি যে বলে দোকানে ওষুধ দাও দিবে না, প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, তাহলে ওষুধ পাবে। যদি লক্ষ্য থাকে আমরা প্রিপারেশন করবো, রেডি হবো, নিজে নিজে কি করে বলে রেডি হবো। হ্যাঁ, ওই রকম যদি লক্ষ্য থাকে আল্লাহর কাছে আমরাও সব রেডি হয়ে যাবো, তৈয়ারি করবো। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাতে আমাদের করে তৈয়ারি করার জন্য বসিয়েছে। আমার আল্লাহ আমাদের রেডি করার জন্য বসিয়েছে। আমরা যদি রেডি হয়ে যাই, তৈয়ারি হয়ে যায়, আমরা যদি নিজের জীবনকে সুধরে নিয়ে আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারে, আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে পারে, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আমার আল্লাহ আমাদের বদলা দেবেন। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। 70 বছর, 60 বছর, 50 বছর আল্লাহ যে হায়াত দিয়েছে, এটা যদি আপনি ভালোভাবে কাটিয়ে দেন, এর জাযা আল্লাহ ভালো দেবে। আর যদি খারাপভাবে কাটিয়ে দেন, এর জাযা আল্লাহ খারাপ দিয়ে দেবে। তাই আমাদের কি করতে হবে? জীবনের কোনো ভরসা নাই, কবে কখন কে কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। খবর নিয়ে দেখে যাও, ফেরাউন ছিল, শেষ হয়ে গেল। হামান ছিল, শেষ হয়ে গেল। কারণ ছিল, শেষ হয়ে গেল। এরকম ভাবে নমরুদ ছিল, শেষ হয়ে গেল। সাদ্দাত ছিল, শেষ হয়ে গেল। বড় বড় সব গুন্ডা মাস্তান ছিল, সব শেষ হয়ে গেল। এবার আমাদের পালা এসেছে, আমরা মরে যাব, আমাদের রাজত্ব থাকবে না। আপনি কি মনে করেছেন আমাদের প্রধানমন্ত্রী আছে, সারা জীবন কি প্রধানমন্ত্রী থাকবে? না, মরে যাবে। মুখ্যমন্ত্রী আছে, সারা জীবন কি থাকবে? না, মরে যাবে। এরকম রাষ্ট্রপতি আছে, সারা জীবন কি থাকবে? না, মরে যাবে। খবর নিয়ে দেখে যাও, অটল বিহারী বাজপেয়ী কোথায় গেল? খবর নিয়ে দেখে যাও, নেহেরু কোথায় গেল? খবর নিয়ে দেখে যাও, রাজীব গান্ধী কোথায় গেল? খবর নিয়ে দেখে যাও, এই বড় বড় সব ঋষি মনীষী সব ছিল, কোথায় চলে গেল? সব খবর নিয়ে দেখে যাও, আর সব মরে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এ নবীর উম্মতিরা, এবার আমাদের পালা এসেছে। আমরাও মরে যাব। এবার আমরা যদি আমাদের যে জীবনটা কাটাচ্ছি, এই রকমের তারাও জীবন কাটিয়েছে। কিভাবে কাটিয়েছে আল্লাহ জানেন। আমরা যদি আমাদের জীবনটা যদি খারাপভাবে কাটিয়ে দিই, আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সাথে কাউকে তুলনা করে, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ আমাদের কি দিবে? আমার আল্লাহ আমাদের নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের যাজা খারাপ দেবে। খারাপ কাজ করেছো, খারাপ পাবে। ভালো কাজ করলে ভালো পাবে। আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতে পারে। তুমি যদি মাঠে চাষ করো ধান, তোমার উঠোনে তো ধানই আসবে। আর যদি উঠোনে মাঠে চাষ করো আর বেগুন চাষ করলে তোমার উঠোনে তো বেগুন আসবে। তুমি যদি এরকম ভাবে পান চাষ করো, পান আসবে। করেলা চাষ করলে করেলা আসবে। ঝিঙে চাষ করলে ঝিঙে আসবে। যদি গাঁজা চাষ করো, গাঁজা ঘরে আসবে। তুমি যদি আফিমের চাষ করো, আফিম ঘরে চলে আসবে। ভাং যদি তৈরি করো, এখানে চলে আসবে। এ নবীর উম্মতিরা, এরকম
দুনিয়া খেতি বাড়ি যা চাষ করবে তাই পাবে। সারা জীবন যদি আল্লাহর হুকুম অমান্য করো, আল্লাহ তোমার কথা অমান্য করবে। আর সারা জীবন যদি আল্লাহকে লক্ষ্য করে ফরমাবরদার হয়ে যাও, কিয়ামতে আমার আল্লাহ তোমাকে ভুলবে না, ডেকে জান্নাত দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? মাথায় ঢুকলো, বুঝতে পারলেন? লক্ষ্য কি বলেন? আল্লাহ বলেন না, আল্লাহ বলেন। মালিক কে তৈরি করেছে? আমাদের ঘরে কে তৈরি করেছে? কার দুনিয়ায় বসবাস করছে? কে খেতে দেয়? বাপেরা তো মায়েদের পেটে 1 ফোঁটা পানি ফেলে দেয়। মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা পানি, ওই মনিটা পানিটা ফেলে দেয়, ওইটুকুনি। আর কিছু কাজ আছে কি বাপের? না না, ওর ভিতরে বাচ্চা কে তৈরি করলো? কে নাক দিল? কে চোখ দিল? কে জুনায়েদকে এত সুন্দর করে তৈরি করলো? কে? আল্লাহ। শোনার শক্তি দিল, বলার শক্তি দিল, খাওয়ার শক্তি দিল। হ্যাঁ, ভিতরে দেখতে পান না আপনারা? দেখেন না? হ্যাঁ, কি সিস্টেম করেছে আল্লাহ ভিতরে। হ্যাঁ হ্যাঁ, একটা কিডনি নষ্ট হয়ে গেলে আরেকটা কিডনি আল্লাহ দিয়েছে। হ্যাঁ, অল্টারনেট। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ, কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ, আপনি যদি আপনার নিজেকে কষ্ট দেন, কোথা বাসছে দেখেন তো, শুনছেন আপনারা? আপনি যদি নিজেকে কষ্ট দেন, শরীর কে তৈরি করেছে? আমি যদি কাটি, কবিরা গুনাহ। তোমার নিজের শরীর তুমি 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 কি করেছো তোমার শরীরে? আল্লাহ তোমার শরীর দিয়ে বলেন আমার জেসেম, আমি যা পারি করতে পারি। হ্যাঁ, তোমার জেসেম তুমি, ঠিক আছে, আমার আল্লাহ তোমার সঙ্গে যা পারে করবে। কিন্তু হ্যাঁ, সমস্ত কিছু কুল কায়নাতের মালিক কে বলেন? আর আমি কার কাছে যেতে বলছি? সেই আল্লাহর কাছে যেতে বলছি। আমি ভালো জায়গায় পাঠাচ্ছি না, নাউজুবিল্লাহ। খারাপ জায়গায় পাঠাচ্ছি নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ করেন আল্লাহ। এর থেকে বড় সুন্দর কথা আর আছে পৃথিবীতে? যে আল্লাহর দিকে যাও, বলেন আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুবান দিয়ে শুধু বলি আল্লাহ আল্লাহ হবে না। দিল থেকে আল্লাহ বলতে হবে, দিল থেকে আল্লাহ বলতে হবে। দিলে আল্লাহ একটা জায়গা করেছে, এক মেয়ানে 2 তলোয়ার থাকে না। তলোয়ার যেটা রাখা হয় সেই খাপটাকে বলা হয় মেয়ান। এক মেয়ানে 2 তলোয়ার থাকে না। এ নবীর উম্মত উম্মতিরা, দিলে আল্লাহ একটা জায়গা করে দিয়েছে। দিলে আল্লাহ একটা জায়গা করে দিয়েছে। 2টো জায়গা দিলে থাকে না, 2টো জায়গা দিলে থাকে না, 2টো জায়গা দিলে থাকে না। দুনিয়া যদি তোমার দিলে থাকে, আল্লাহ তোমার দিলে থাকবে না। আর আল্লাহ যদি তোমার দিলে থাকে, দুনিয়া তোমার দিলে ঢুকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। আমরা যখন পানি পান করি, পানির পাত্রতে গ্লাস বলেন, আর পানির পাত্র মগ বলেন, পেয়ালা বলেন, যদি ওতে নোংরা পড়ে থাকে, আমরা কি পানি পান করি? আমরা কি দুধ ওতে ঢালি, পানি কি ওতে ঢালি, শরবত কি ওতে ঢালি, আর নানা রকমের জুস কি ওতে ঢালি? না না, আমরা সামান্য পানি ঢালতে গেলে পাত্র পরিষ্কার দেখি। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ তার মহাব্বত ঢেলে দেবে। সেই আল্লাহর মহাব্বত যাত্রার দিলে কি আল্লাহ ঢালবে? না না না, পানি তুমি পানি পান করার লেগে পাত্র পরিষ্কার খোঁজো, আল্লাহ তার মহাব্বত ডালার লেগে তোমার দিলটাকে পরিষ্কার খুঁজবে। দিল পরিষ্কার করতে হবে, দিল থেকে দুনিয়া বের করতে হবে। দিল থেকে দুনিয়া বের করে গেলে, দিল থেকে দুনিয়া বের হয়ে গেলে, দিল থেকে দুনিয়া বের করে দিলে আমার আল্লাহ তার মহাব্বত দিলের মধ্যে ঢুকিয়ে দেবে। বান্দা দিলে যখন আল্লাহ ঢুকে যাবে, বান্দা দিলে যখন আল্লাহ ঢুকে যাবে, বান্দা খাবে আল্লাহর জন্য, শোবে আল্লাহর জন্য, কাজ করবে আল্লাহর জন্য, উঠবে আল্লাহর জন্য, মারামারি আল্লাহর জন্য করবে, দুঃখ আল্লাহর জন্য করবে, কাউকে কষ্ট আল্লাহর জন্য দেবে, আবার আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে। এ নবীর উম্মত উম্মতিরা, তার খুশি আল্লাহর হয়ে যাবে, তার দুঃখ আল্লাহর হয়ে যাবে, সমস্ত কিছু আল্লাহর জন্য করে দেবে। কারণ দিলে তার দুনিয়া নেই, দিলে তার আল্লাহ আছে। এই আল্লাহ দিলে রেখে যখন কবরে চলে যাবে, ওখানেও দেখবে আল্লাহ আছে। পুলসিরাত পার হবে, ওখানেও আল্লাহ আছে। কিয়ামতে দাঁড়াবে, ওখানে দেখবে আল্লাহ বিচার করছে।
যেটা হবে না সুবহানাল্লাহ। দিল থেকে আমাদের দুনিয়াগুলোকে বের করে দিতে হবে। দিলের মধ্যে আল্লাহর জায়গা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। হ্যাঁ, মুসলমান নামাজ রোজা, এই মুখের দাড়ি, এই জাহিরি ইবাদত মানুষ দেখে। কে দেখে বলেন? এই টুপি দেখতে পেয়েছেন, টুপি পরে আছে আমি। হ্যাঁ, দাড়ি দেখতে পেয়েছেন, আমার দাড়ি আছে। হ্যাঁ, গোল জামা পরে, সাদা জামা দেখতে পাচ্ছেন না? ওপরে সাদা জামা আর ভিতরটা যদি নোংরা হয়, কুকুরের গুয়ের মতন যদি হয়, হ্যাঁ, পায়খানার মতন যদি হয় ভিতরটা, অনেক মানুষের আছে না নেই? হ্যাঁ বলেন না, আছে না নেই? নোংরা, নিকৃষ্ট, জঘন্য আছে না নেই? অনেক মানুষের দিকে ইশারা করে লাভ নেই, আমার নিজেরটাই, আমি নিজেকে বলি আমি নিজেই নিকৃষ্ট, জঘন্য, খারাপ। কার দিকে ইশারা করব, কে কি মনে করবে, নিজের দিকেই বলি। ওপর চকচকে, ওপরের পোশাক, ওপরের চকচকে নামাজ রোজা, হজ যাকাত, আল্লাহর বান্দারা দেখে, আর ভিতর আমার আল্লাহ দেখে। একবার জোরে বলেছে, তোমার ভিতরের নিয়ত, তোমার কোয়ালিটি, তোমার কিভাবে কেন করছো, এসবগুলো কে দেখে বলেন? আল্লাহ। অতএব আমাদের দিলগুলোকে পরিষ্কার করতে হবে। কি করে দিল পরিষ্কার হবে? হ্যাঁ, দিলের মধ্যে কি করে ইতমিনানে কলব হবে, মনটা কি করে শান্তি হবে, আল্লাহ কি করে দিলের মধ্যে ঢুকবে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকিরে আত্মার শান্তি। একবার জোরে বলেছে। অন্য রিওয়ায়াতে এসেছে জিকির দিলের সমস্ত নোংরাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কার জিকির বলেন? আল্লাহ। বলেন না, আল্লাহ 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 আল্লাহ। কে এটা? আমাদের মালিক, সব কিছু তৈরি করেছেন আমাদের। আমি নিজে, আমরা পুরা, কিচ্ছু আমার নয়, কিচ্ছু কার, সব আল্লাহর। জোরে বলেছে আল্লাহ আল্লাহ। মাথায় ঢুকছে? আমাদের সকলের লক্ষ্য আল্লাহ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা খুশি ऐसा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना। सुभान अल्लाह बोलবেন না? आप लोग समझते हो ना? माशाअल्लाह। ऐसा सरकार की बातें सुना, और मैं दरूदों के हो नगमे छेड़ता, मैं दरूदों के हो नगमे छेड़ता, हाँ जरा दिलदार की बातें सुना, हाँ जरा दिलदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और हम न जाने कब मदीने जाएंगे, हम
न जाने कब मदीने जाएंगे। तू मेरे मन ठार की बातें सुना, तू मेरे मन ठार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। और मैं परूं मिजदान में सल्ले अला, मैं परूं मिजदान में सल्ले अला। प्यार से तू प्यार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। सैयदे अबरार की बातें सुना, प्यार से तू प्यार की बातें सुना। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, उपस्थित अल्लाह पाकेर नेक बान्दागणेरा, अल्लाहर महबूब प्यारा बान्दागणेरा, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা বলছি। এই মাহফিল গেল্লা গিবত আর দুনিয়াদারি গল্প করার লেগে মুনাক্কেদ হয়নি। এই মাহফিল আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মুনাক্কেদ হয়েছে। জোরে বলেছ কথা ঠিক না ভুল বলেন না? আমি শুনছিলাম এক বাচ্চাটা, কই সেই ছেলেটা মসজিদে কি করছে? ও একটা বাচ্চা ছেলে, আপনারা তো চেনেন নিশ্চয়ই। বললো একটা চৌকি ফেলে এই জলসা করেছিল। এখন আল্লাহর শুকর, রনিজ ইসলাম বাচ্চা ছেলে, ওই তো দিন ছোট মতন একটুখানি। হ্যাঁ, আল্লাহকে কবুল, আল্লাহ নসিব বড় করেন, আল্লাহর ইজ্জত বড় করেন। আল্লাহ ওকে দিয়ে আল্লাহ দিনের খেদমত করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ তার সঙ্গে সবাই আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন, দিনের খেদমত করার তৌফিক ইনায়াত। আল্লাহ না চাইলে আল্লাহর দিনের খেদমত কেউ করতে পারবে। তো যাই হোক, আজকে মাহফিল তো আল্লাহ রসুলকে খুশি করার জন্যই হয়েছে। সাথে সাথে আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে কবরবাসী হয়ে, তাদের জন্য একটু দোয়া করবো সবরের সাথে। বলেন যারা গেল তাদের লেগে দোয়ার দরকার আছে না নেই? বলো না, তোমাদের গ্রামের লোক কি করে গেছে তোমরা জানো কি জানোনি? তাদের লেগে দোয়া হবে। দোয়ার আগে একটু আলোচনা। কেন কেন মুর্দাদের লেগে তো ওয়াজ নয়, মুর্দাদের লেগে দোয়া। ওয়াজ তো জেন্দাদের লেগে। মুর্দারা ওয়াজ শুনে কি করবে? তারা না তওবা করতে পারবে, না তারা নামাজ পড়তে পারবে, না রোজা রাখতে পারবে। যে অবস্থায় গেল সেই অবস্থায়। এবার আল্লাহ যদি দয়া করে জেন্দাদের দোয়ায় যদি আল্লাহ তার কবরগুলোকে টুকরা জান্নাতের করে দেয়, পরিবর্তনের আমাদের এখনো সুযোগ আছে। মুসলমান কবে কখন কে মরে যাবে আমরা কেউ জানিনি। আসেন, ফিরে আল্লাহর দিকে চলে আসেন, লক্ষ্য আল্লাহ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব হবে। এগুলো এটা মাসের জারিয়া, খাওয়ার একটা জারিয়া। হেল্লাই রুজি বাহানাই মত, এটা একটা হেল্লা। হ্যাঁ, কিন্তু লক্ষ্য আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য আল্লাহ রসুল, আল্লাহ রসুল। যান বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহকে মহব্বত করবেন আপনারা? বলেন আমরা আল্লাহকে মহব্বত করব, ভালোবাসবো, আল্লাহর দিকে আসবো। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে মহব্বত করলে কি হবে? আল্লাহর সঙ্গে মহব্বত প্যার করলে কি হবে? আমার আল্লাহ পাক আমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় কি তোমরা দেখো নাই? দুনিয়ায় কি তোমরা লক্ষ্য করো নাই? দুনিয়ায় কি তোমরা ঘুরে ঘুরে দেখো না?
যদি কেউ পুলিশ অফিসারের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তার কত পাওয়ার বেড়ে যায়। কেউ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করে নেয় তার পাওয়ার কত বেড়ে যায়। কেউ যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করে নেয় তার পাওয়ার কত বেড়ে যায়। এ বলে তুই জানিস আমার বন্ধু হচ্ছে প্রধানমন্ত্রী, আমার বন্ধু এমএলএ, আমার বন্ধু এমপি, আমার বন্ধু পুলিশ কমিশনার, আমার বন্ধু আইএস, আমার বন্ধু আইপিএস। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার গোলামদের সঙ্গে খাদেমদের সঙ্গে বন্ধুত্ব করলে যদি এত বড় বড় কথা বলে, বান্দা যখন আল্লাহর মহব্বতে ডুবে যাবে, আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যাবে, তার পাওয়ার কত হবে, তার ক্ষমতা কত হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহর বন্ধু ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ 700 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, কেউ 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজও তাদের নাম আছে। 100 বছর আগে ইন্তেকাল হয়েছে, আজও নাম আছে। আল্লাহ যদি রেখে দেয় হাজার হাজার বছরের পৃথিবী, আল্লাহ যদি রেখে দেয় আমার আল্লাহ, আল্লাহর বন্ধুদের নামটাও হাজার হাজার বছর ধরে জিন্দা রেখে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু কোথায় গেল বলো? আমেরিকার প্রেসিডেন্টের বন্ধুর নাম জানো তোমরা? হ্যাঁ, আল্লাহর বন্ধুর নাম সবাই জানে, একবার জোরে বলো। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় তো আল্লাহ তাদের ইজ্জত দিবে, আখিরাতে আল্লাহ তাদের করে উচ্চ মাকাম দেবে। কাউকে আল্লাহ নূরের ঢিবিতে বসাবে, কাউকে নূরের টিলাতে বসাবে, কাউকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আর মতির মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে নূর জাহির করে দেবে। কাউকে আমার আল্লাহ পাক মাকাম বড় করে দেবে, কাউকে আমার আল্লাহ পাক বসাবে। আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কাউকে আল্লাহ মাকামে মাহমুদে বসিয়ে রেখে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন, আমার আল্লাহ তিনাকে মাকামে মাহমুদে বসিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান যুগে যুগে আল্লাহ সঙ্গে যারা মহব্বত করেছে আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যত মহব্বত আছে এসব মহব্বত ফানা, আল্লাহর মহব্বত বাকা। আল্লাহর সঙ্গে মহব্বত করো, আল্লাহর সঙ্গে প্রেম করো, আল্লাহর সঙ্গে ইশক লড়াও, আল্লাহকে মহব্বত করো। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে अशद हुब्बन लिल्लाह, वो लोग जो अल्लाह से टूट टूट करके मोहब्बत करता है। हमारा अल्लाह बोलছে या अय्युहल्लज़ीना आमानू अशद हुब्बन लिल्लाह, ये ईमान वाला আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করো, আল্লাহকে প্যার করো। আল্লাহ নিজে মোমেনকে বলছে আল্লাহকে মহব্বত করো। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত কিছু ফানা হয়ে যাবে। কাকে মহব্বত করবে? টাকাকে ফানা হয়ে যাবে, ইজ্জতকে ফানা হয়ে যাবে, রাজত্বকে ফানা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সব ফানা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করো। হাইয়ু কাইয়ুম আল্লাহ চিরকাল জিন্দা থাকবে। মাহবুব জিন্দা থাকলে মাহবুবের মহব্বতও জিন্দা থাকবে। হ্যাঁ, তুমি যখন আল্লাহকে মহব্বত করবে আল্লাহও জিন্দা, আল্লাহর সঙ্গে তোমার মহব্বত অনন্তকাল জিন্দা। একবার জোরে বলো। হ্যাঁ, তুমি দুনিয়া থেকে চলে গেলে, তুমি দুনিয়ার বাউন্ডারি থেকে বেরোলে, তুমি কি আল্লাহর বাউন্ডারি থেকে বেরোতে পারবে? বলেন বলেন, আল্লাহর হাত থেকে বেরোতে পারবে? তুমি যেখানেই যাও আল্লাহর বাউন্ডারিতেই তো আছো। দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে মহব্বত করলে, দুনিয়া থেকে চলে গেলে কবরে, ওখানেও তো দেখছো আল্লাহ। কবর থেকে পুলসিরাত, ওখানেও দেখছে আল্লাহ। পুলসিরাত থেকে কিয়ামত, ওখানেও দেখছে আল্লাহ। বিচারও আল্লাহ করছে। দেখো তোমারই মাহবুব তোমারই বিচার করছে। জোরে বলেন সুবহান।